আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? তো আজকে আমরা আলোচনা করব মৌলের পর্যায় বা গ্রুপ কিভাবে নির্ণয় করা যায় এই বিষয়ে আমরা আলোচনা করব। তো তোমরা প্রথমেই তোমাদের রসায়ন বইয়ের 66 পৃষ্ঠা, কত পৃষ্ঠা ভাইয়া? 66 পৃষ্ঠা বের করো। 66 পৃষ্ঠায় বের করছো? তাড়াতাড়ি বের করো, 1 সেকেন্ডের মধ্যে বের করো। এখন দেখো এই 66 পৃষ্ঠায় কি দেওয়া আছে। 66 পৃষ্ঠায় পর্যায়, মৌলের পর্যায় বা গ্রুপ নির্ণয়ের জন্য ব্যাখ্যা দেওয়া আছে, যে পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয় এরকম করে দেওয়া আছে। পর্যায় নির্ণয়ের জন্য মাত্র একটা নিয়ম এবং গ্রুপ নির্ণয়ের জন্য 3টা নিয়ম দেওয়া আছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সব কভার হয়ে যাবে। এই পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয়ের যে ব্যবস্থাপনা, এটা তোমার কভার হয়ে যাবে, ফুল কভার হয়ে যাবে। দেখো ভাইয়া, গ্রুপ নির্ণয়ে তোমাদের বইয়ের 3টা নিয়ম আছে। আমি তোমাদের 2টা নিয়ম পড়াবো। কয়টা নিয়ম? মাত্র 2টা নিয়ম। এই 2টা নিয়মের মাধ্যমে তোমার গ্রুপ নির্ণয় একবারে ধামাকা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা দেখতেছি পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয় কিভাবে করবো আমরা? দেখো, যে কোনো একটা মৌল নেও, যে কোনো একটা মৌল নাও। তুমি ধরলা নিলা সোডিয়াম। সোডিয়ামের কত? 11। এটা তুমি জানো, সোডিয়ামের 11। তো 11-র ইলেকট্রন বিন্যাস করো। ইলেকট্রন বিন্যাস আমি ধরে নেব তোমরা সবাই ইলেকট্রন বিন্যাস পারো। 1s2, 2s2, 2p6, কটা হলো? 10টা হলো। আর এখানে কত থাকবো? 1s2, 2s2, 2p6, 3s1 থাকে। বুঝতেছো? 3s1 থাকে। সো এটার ক্ষেত্রে কি হয় জানো? এটার ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরের যে নাম্বারটা থাকে এটাই হচ্ছে মৌলের পর্যায়। এখন দেখো ভাইয়া, সর্বশেষ শক্তি স্তর তুমি বুঝো না, তোমার বোঝার দরকার নেই। তুমি কি বুঝবা? তুমি ইলেকট্রন বিন্যাস করবা, সবচেয়ে বড় নাম্বার যেটা পাবা ওইটাই হচ্ছে তোমার পর্যায়। এখানে ইলেকট্রন বিন্যাস করছি, করার পরে আমরা কি পাইছি? সর্বোচ্চ শক্তি স্তর কোনটা? 3 নাম্বার। অর্থাৎ সর্বোচ্চ বড় নাম্বার কোনটা? 3। অর্থাৎ এই 3টাই হচ্ছে সোডিয়ামের পর্যায়। তাহলে সোডিয়ামের পর্যায় কত? সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। ক্লিয়ার? ডান ডান ডান। এখন আমরা দেখব কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয়। এর আগে তোমরা আগে বলো যে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের কত বলো? স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। সো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে কইরা দেখো যে ও কোন পর্যায়ে, কোন পর্যায়ে। এই পর্যায় নির্ণয় আমরা আরো পড়বো, যে গ্রুপ নির্ণয় করবো না, তখন পর্যায় নির্ণয় করবো, ঠিক আছে? সো প্যারা খায় না। সো গ্রুপ নির্ণয় করতেছি, এখন আমরা কি নির্ণয় করব? গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়ের জন্য তোমাদের বইয়ের 66 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? 66 পৃষ্ঠায় 3টা নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের 2টা নিয়ম করাবো। কয়টা নিয়ম? 2টা নিয়ম। এই 2টা নিয়মের মাধ্যমে 3টা নিয়ম হয়ে যাবে। দেখবা কিভাবে? সো তুমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করো, এবং ইলেকট্রন বিন্যাসের পরে যদি তুমি দেখো এস এবং পি অরবিটাল আছে, সো ওই এস আর পি অরবিটালের যে ইলেকট্রনগুলো আছে এগুলো তুমি যোগ করবা। যোগ করার পরে আরো 10 যোগ করবা। তাহলে যেটা পাবা ওইটা হচ্ছে ওইটার গ্রুপ, ওই মৌলের গ্রুপ। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি। দেখো তোমাদের বইয়ে যে উদাহরণটা দিছে সেটা হচ্ছে নিয়ম 2-এ, কিন্তু উদাহরণটা দিছে কি দিছে জানো? বোরন দিছে। কি দিছে? বোরন। সো আমরা বোরন এটা করি। বোরন কত বলো? বোরন হচ্ছে 5 নাম্বার মৌল। বোরনের ইলেকট্রন বিন্যাস করলে পাই 1s2, 2s2, 2p। 2p কত আসে দেখো তো? 2 2 4, আর 2pর ক্ষেত্রে 1 আসবে, ঠিক আছে না? সো বোরন কয় নাম্বার গ্রুপের মৌল? আমরা সকলেই কিন্তু জানি বোরন 13 নাম্বার গ্রুপের মৌল, কিন্তু তুমি জানো না। আমি ধরে নিলাম তোমরা জানো না। বের করতে চাইতেছো, কিভাবে বের করবা? দেখো, এটা নিয়মটা হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর পর্যায় নির্ণয় করার আগে। পর্যায় নির্ণয় কি? এখানে সর্বোচ্চ নাম্বার কত ভাইয়া? আমি তোমায় শিখাইছি 2 2। তাহলে 2টা হচ্ছে পর্যায়। পর্যায় কত? পর্যায় হচ্ছে 2। ক্লিয়ার ক্লিয়ার, ডান ডান। এখন দেখো পর্যায় 2-এ দুই জায়গায় 2 আছে, এবং 2-এর সাথে s অরবিটাল আছে এবং p অরবিটাল আছে। তুমি দেখো, তুমি যদি দেখো সর্বশেষ শক্তি স্তরে s ও p অরবিটাল দুটোটাই আছে। কি আছে? দুইটাই আছে। তাহলে তুমি কি করবা? এই যে s এ যে ইলেকট্রন আছে এবং p এ যে ইলেকট্রন আছে দুটো যোগ করবা। তার মানে আমি এটার সূত্রটা কি দাঁড়াবে? সূত্রটা দাঁড়াবে e অফ s, অর্থাৎ s অরবিটালের ইলেকট্রন, e অফ p অর্থাৎ p অরবিটালের ইলেকট্রন দুইটা যোগ করবা, এবং তার সাথে 10 যোগ করবা, ঠিক আছে? তাহলে যে রেজাল্টটা তুমি পাবা ওইটাই হচ্ছে তোমার এই গ্রুপ, এটা গ্রুপ নির্ণয়, মানে এই মৌলের গ্রুপ। তাহলে দেখো আমরা রেজাল্ট কি পাই? আমরা রেজাল্ট পাই এখানে 2 আছে, 1 আছে, 10 আছে। এই দেখো 13 নম্বর, 13 নং, 13 নং গ্রুপের মৌল। তাহলে এটার গ্রুপ কি হবে? এটার গ্রুপ হবে 13। বুঝলা কিনা? বুঝছো? ঠিক আছে, ডান ডান ডান। এখন দেখো 1 নাম্বার রুলস, এটা কিন্তু আমার নিয়মে 1 নাম্বার, কিন্তু তোমাদের বইয়ে এটা 2 নাম্বার। আমি 2টা নিয়ম করাবো, 2টা নিয়মের মাধ্যমে 3টা নিয়ম ক্লিয়ার হবে। আর 3 নাম্বার নিয়মটা দেখো,
জ্বালাপালা 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম দেখো, 3 নাম্বার নিয়মটা হচ্ছে ওইখানে তোমার বইয়ের 3 নাম্বার আর আমার এখানে 2 নাম্বার, ঠিক আছে, আমার এখানে 2 নাম্বার। তো 2 নাম্বারটায় তুমি প্রথমে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবা, এবং ইলেকট্রন বিন্যাসের পরে তুমি যদি দেখো যে s অরবিটাল আছে, সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে এবং এর আগের শক্তি স্তরে d অরবিটাল আছে, তাহলে s অরবিটালের যে ইলেকট্রন এবং d অরবিটালের যে ইলেকট্রন দুটো যোগ করবা। যোগ করলে যে মানটা পাবা ওইটাই হচ্ছে এটার গ্রুপ। বুঝো নাই কিছু? এটা আমি জানি, এখন আমি বুঝাই দিতেছি। দেখো তোমাদের বই আগে কি উদাহরণটা দিছে, নিয়ম 3-এর উদাহরণ দিছে ফেরাস দিয়ে। কি দিয়ে? ফেরাস দিয়ে। দেখো আমরা ফেরাস দিয়ে উদাহরণটা দিই। ফেরাস ফেরাস দিয়ে, ফেরাস কয় নাম্বার বলো? 26 নাম্বার গ্রুপে। 26, ফেরাসের তো 26, ঠিক আছে না? সো এটা জন্য করছে, ওরা করছে হচ্ছে এটা হবে কি বলো, 1s2 1s2 2s2 2p6 কয়টা হলো? 10টা হলো। এবং 3s2 কয়টা? 12টা। 3s2 3p6 18টা। এখন কি হলো? এখন 3d, 3d তে আগে প্রবেশ করে ইলেকট্রন না 4s এ প্রবেশ করে বলো তো? এটা কিন্তু আমরা শিখাইছি 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে নাকি 3d তে করবে। দেখো আবার বলে দিতেছি। 4 মানে কত? 4 হচ্ছে n এর মান, n এর মান। s কি? s মানে l এর মান, l এর মান। s থাকলে দেখো s p d f, s এর জন্য l এর মান 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3 মুখস্থ রাখবা, ঠিক আছে? সো l এর মান s এর জন্য কত? s এর জন্য হচ্ছে 0। তাহলে আমাদের এটার যে মানটা বের করব, শক্তি বের করব, শক্তি বের করব n প্লাস l এই সূত্র দ্বারা, ঠিক আছে? 4s এর ক্ষেত্রে আমরা কিসের ক্ষেত্রে বের করতেছি? 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত? n এর মান কত? n এর মান 4, l এর মান কত? 0, তার মানে কত? 4। 4s এর 4 বের করলাম। আর 3d দেখো, 3d এর ক্ষেত্রে n এর মান কত? 3, n প্লাস l এই সূত্র। সো n এর মান হচ্ছে 3, d এর মান কত? d থাকলে l এর মান কত হয়? d থাকলে l এর মান হয় 2 হয়, ঠিক আছে? এটা আমি একটু আগে বলাইলাম। এখন তুমি দেখো এখানে 2 বসাইলাম, তাহলে কত হলো? 5 হলো। 5 হলো। দেখো আউটবাউ নীতি অনুসারে, কার নীতি? আউটবাউ নীতি অনুসারে n প্লাস l এর মান যার কম আসবে তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এখন দেখো 4s এবং 3d দিয়ে শক্তি বের করলাম, বের করার পরে আমরা কি পাইছি? n প্লাস l এর মান, এটা 4 এটা 5, তাহলে শক্তি কোনটার কম? এটার কম। যদি এটার কম থাকে এটাই আগে ইলেকট্রন প্রবেশ করবে। কোনটায়? 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, দেন 4d তে প্রবেশ করবে। বুঝছো তো? তার মানে আমরা এখানে 4s এ ইলেকট্রন প্রবেশ করাবো। কোথায়? 4s এ। এখানে আমরা 4s এ ইলেকট্রন প্রবেশ করাবো। 4s কত হবে? 4s পরে হচ্ছে 3d। তাই 4s এ আমরা আগে কয়টা প্রবেশ করাবো? 2টা প্রবেশ করাবো, তারপরে 3d তে যাবে, তাই তো? এখন দেখো তোমার এখানে কত হয়েছে? এখানে 10টা, এখানে 10টা হয়েছে ইলেকট্রন। আর কয়টা বাকি আছে? 6টা বাকি আছে। 3d তে কত দিবা? 6 দিবা। বুঝছো ইলেকট্রন বিন্যাস? বুঝছো? এখন দেখো এটা কেমনে করবা। এখন হচ্ছে, আর এটা তুমি কিন্তু এভাবে লিখতে পারবা যে 3s2 3p6 3d6 4s2, এটা এইভাবে লিখতে পারবা। লিখলে কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি তোমাকে বুঝাইলাম যে কোনটা আগে ইলেকট্রন প্রবেশ করবে। আগে 4s এ প্রবেশ করবে, দেন 3d তে প্রবেশ করবে। এটা তো বুঝছো? বুঝছো তো? তো আমি উপরে রেখে দিলাম। এখন দেখো এটা নিয়ম কি, এখন যদি আমরা এটাকে কিসের অনুসারে সাজাই? এখন এটাকে আমরা সাজাবো শক্তি স্তর অনুসারে। শক্তি স্তরগুলো একসাথে করব। তাহলে 1s2 2s2 2p6, তারপর শক্তি স্তর যদি এক করি এটা আসবে 3s2, এটা আসবে 3p6, এটা কত আসবে? 3d10 না সরি 3d6, তারপরে আসবে 4s2। বুঝছো কিনা? তারপরে আসবে 4s2। এখন দেখো সাজাইলাম, সাজানোর পরে আমি তোমার বলছি একটা ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, এটা লক্ষ্য করবা, s অরবিটাল থাকে, এবং তার আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে এই e of s প্লাস e of d হবে এটার গ্রুপ নাম্বার। e of s কি? s এর ইলেকট্রন সংখ্যা, কত? 2, d এর ইলেকট্রন সংখ্যা কত? 6, ঠিক আছে? তাহলে কত হইলো? তাহলে কিন্তু এখানে 8 হইলো। এটুকু তো বুঝছো তো? ক্লিয়ার হইছো? 8 হইছো? ক্লিয়ার হইছো? 8 হইছে? এটা ক্লিয়ার হইছো? 8 মানে কি? 8 মানে এটা 8 নাম্বার গ্রুপের মূল। এটুকু তো ক্লিয়ার হইছো? ফেরাস 26 হচ্ছে 8 নাম্বার গ্রুপের মূল।
এই যে ঠিক আছে, এটা 8 নম্বর গ্রুপের মৌল। আমাদের বইয়ে 8 নম্বর গ্রুপ দেওয়া আছে, 8 নম্বর গ্রুপের মৌল। এটা বোঝা গেল। এখন দেখো তোমাদের বইয়ে যে আরেকটা নিয়ম আছে, 1 নম্বর নিয়ম তোমাদের বইয়ে, ওইটা আমি এটার মধ্যে ইনক্লুড করছি। কেমনে ইনক্লুড করছি, এটাই হচ্ছে একটা টুইস্ট। দেখো তোমাদের বইয়ে যে সোডিয়াম, সোডিয়াম কত 11, এটা কিন্তু আমরা এই নিয়ম দিয়ে করতে পারবো। 1 নম্বর নিয়ম আলাদা করে শেখার কোনো দরকার নাই, ঠিক আছে? ওকে, যে নিয়মটা আলোচনা করতেছিলাম ওই নিয়মটা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাসের পরে, ইলেকট্রন বিন্যাসের পরে দেখবো সর্বশেষ শক্তি স্তর পাইছি। সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তরের অরবিটাল কোনটা, এস অরবিটাল। এবং এস অরবিটালের আগে, এস অরবিটালের আগে, এস অরবিটালের আগে দেখো তো কোনো ডি অরবিটাল আছে কিনা। ডি অরবিটাল নাই। কার, তার আগের শক্তি স্তরে, আগের শক্তি স্তরে ডি অরবিটাল আছে নাই কে? যদি না থাকে তাহলে ওটাকে আমরা ধরে নেব 2d0, অর্থাৎ এখানে সেখানে শূন্যটা ইলেকট্রন আছে। শূন্যটা ইলেকট্রন থাকা আর না থাকা একই কথা, ঠিক আছে? এটা ধরে নিব। এবং 1 নম্বর নিয়ম যেটা আমি পড়াইছিলাম ওটার মধ্যে সূত্রটা ছিল E of S প্লাস E of D, তার মানে s অরবিটালের ইলেকট্রন এবং d অরবিটালের ইলেকট্রন। এখন দেখো এখানে s অরবিটালের ইলেকট্রন কত, s অরবিটালের ইলেকট্রন হচ্ছে 1 এবং d অরবিটালের ইলেকট্রন কত, d অরবিটালের ইলেকট্রন হচ্ছে 0। দ্যাটস ওয়াই এটার গ্রুপ নাম্বার হবে 1, অর্থাৎ সোডিয়াম হচ্ছে 1 নাম্বার গ্রুপের মৌল। এবং এটা কোন পর্যায়ে দেখো তো, সর্বশেষ নাম্বার, সর্বশেষ শক্তি স্তর কোনটা, 3, অর্থাৎ প্রতি 3 নং পর্যায়ের মৌল। এটা ক্লিয়ার? এখন দেখো একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে হিলিয়ামে। কার, হিলিয়ামে। এবং হিলিয়াম কয় নাম্বার মৌল, হিলিয়াম হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার পারমাণবিক সংখ্যা 2। তার ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2। এটাই তো, একবারে কিছু নাই। সো আর ইলেকট্রন বিন্যাসের পরে 1s2 পাইতেছি আমরা। তাহলে আমরা জানি s অরবিটালের আগে কোনো d অরবিটাল থাকা না থাকা এক কথায়, ঠিক আছে? তাহলে ওইখানে আমরা ধরবো 1d0 আছে, এরকম কিছু আর কি ধরবো, না থাকা আর থাকা এক কথা। তোমাদের বইয়ের নিয়মটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং s অরবিটালে যদি ইলেকট্রন যেটা থাকবে ওইটাই হচ্ছে ওটার কি, ওটা হচ্ছে ওটার গ্রুপ। তাহলে এখানে s আছে, s অরবিটাল কত আছে, 2 আছে, তাহলে 2 হচ্ছে ওর গ্রুপ। তাহলে হিলিয়াম কয় নং গ্রুপের মৌল, হিলিয়াম হচ্ছে 2 নং গ্রুপের মৌল। এটা কিন্তু আলটিমেটলি কি হলো, এটা আলটিমেটলি ভুল হলো, ঠিক আছে? ভুল হলো কেন, ভুল হলো তুমি পর্যায় সারণী লক্ষ্য করো। পর্যায় সারণী লক্ষ্য করলে তুমি দেখো হিলিয়ামের অবস্থান এই সাইডে, এই সাইডের কোথায়, 18 নম্বর গ্রুপে 18 নম্বর গ্রুপে। কয় নম্বর গ্রুপে বাবা, 18 নম্বর গ্রুপে বাবা। কেন 18 নম্বর গ্রুপে বাবা, এটার ব্যাখ্যাটা শোনো। এটা কিন্তু 2 নম্বর গ্রুপে না, এটা ব্যতিক্রম। এই একটা আছে ব্যতিক্রম, কতর মধ্যে, 118টা মৌলের মধ্যে এই একটা মৌল ব্যতিক্রম। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা 1s2 পাইতেছি এবং 1 নম্বর নিয়ম অনুসারে যদি সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল থাকে এবং s অরবিটালের ইলেকট্রন যত থাকবে ওটা হচ্ছে অর গ্রুপ। যেহেতু আমরা এখানে 2 নাম্বার গ্রুপ পাইতেছি হিলিয়াম, তাহলে এটা কি সঠিক ভাবতেছো তুমি, কিন্তু এটা ভুল। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। এটা কয় নম্বর গ্রুপের মৌল, এটা হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌল। এটা মুখস্থ রাখবা, এটা 18 নম্বর গ্রুপের মৌল। এখন তুমি যদি ব্যাখ্যা চাও এটা কেন 18 নম্বর গ্রুপের মৌল, তোমাকে আমি ব্যাখ্যা দিতে পারি। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে হিলিয়াম পর্যায় সারণী পড়ছো, পড়ো না, তাহলে দেখো হিলিয়ামের নিচে কি থাকে বলো, নিয়ন, নিয়নের নিচে আর্গন, আর্গনের নিচে ক্রিপ্টন, ক্রিপ্টনের নিচে কি থাকে, এটা শেখার দরকার নাই, পরে শিখবা। আগে এটা দেখো, আর্গনের নিচে কি থাকে, ক্রিপ্টন, ক্রিপ্টনের নিচে কি থাকে, জ্যানন, জ্যাননের নিচে কি থাকে, জ্যানন, জ্যাননের নিচে থাকে রেডন, রেডনের নিচে কি থাকে, অর্গানেসন। এটাই তো থাকে, এটাই তো বললো। তাই দেখো হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। কেন নিষ্ক্রিয় মৌল, কেন নিষ্ক্রিয় মৌল, এটা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় মানে এরকম করে সাজায়, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। দেখো ও কিন্তু 2 এর নিয়ম মেনে চলে, অর্থাৎ এতে কোনো ইলেকট্রন প্রবেশ করতে পারবে না এবং কোনো ইলেকট্রন সে ত্যাগও করতে পারবে না। তাহলে ও একটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। আর পর্যায় সারণীর কয় নম্বর গ্রুপের মৌল নিষ্ক্রিয়, 18 নং গ্রুপের মৌল নিষ্ক্রিয়। এবং হিলিয়ামের যেহেতু নিষ্ক্রিয় মৌল আমরা প্রমাণ করলাম এখানে, তাহলে ওরে নিষ্ক্রিয় মৌলের সাথে স্থান দিতে হবে। এজন্য আমরা ওরা 18 নম্বর গ্রুপে স্থান দিচ্ছি। কেন 2 নম্বর গ্রুপে দেই নাই, 2 নম্বর গ্রুপে কেন দেই নাই, কারণ এর কারণটা ইজি। 2 নাম্বার গ্রুপের মৌল হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল।
কি বলছি, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। অর্থাৎ দেখো 2 নম্বর গ্রুপের মৌল কি আছে, ক্যালসিয়াম আছে। আমরা একটা জানি, বিরিয়ানি, মোগলাই, কাবাব, শরীরে বাটিতে রাখো, তাহলে কি থাকে 2 নম্বর গ্রুপের মৌল কি কি, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে, সো এটা যদি হয় এটা 2 নাম্বার গ্রুপের মৌল। এরা হচ্ছে ধনাত্মক, অর্থাৎ বেরিলিয়াম কিন্তু 2+ হয়, ম্যাগনেসিয়াম 2+ হয়, ক্যালসিয়াম 2+ হয়, এরকম কিন্তু 2+ হয়। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা 2+ করতে পারতাছি না। হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, ওরা কিন্তু নিষ্ক্রিয় না, ওরা যে কোনো একটা অন্য একটা অধাতুর সাথে বিক্রিয়া করে আয়নিক যোগ হইতাছে, কিন্তু হিলিয়াম কিন্তু হইতে পারতেছে না, হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয়। দ্যাটস ওয়াই ও 18 নম্বর গ্রুপের মৌল, 2 নম্বর গ্রুপের মৌল নয়। এটা ভুল করা যাবে না, হিলিয়াম কি একটা ব্যতিক্রম, হিলিয়ামে 18 নম্বর গ্রুপের মৌল। এবং কয় নম্বর পর্যায়ে, পর্যায় নিয়ে কোনো ব্যতিক্রম নাই। পর্যায় হচ্ছে 1s1 পাইছো, 1s2 পাইছো, সর্বশেষ শক্তি স্তর 1 এবং সর্বশেষ নাম্বারও 1, তাহলে এটার পর্যায় হবে 1। ঠিক আছে, 1 নম্বর পর্যায়ে 18 নম্বর গ্রুপের মৌল। ওয়েলকাম। তো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন। এবং সেই সাথে আপনাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি দেওয়া যায়, এই করো, ইলেকট্রন বিন্যাস করো। কার, তোমরা ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করতে পারো। ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করে বলবা এটার পর্যায় কত, গ্রুপ কত, ম্যাগনেসিয়ামের পর্যায় কত, গ্রুপ কত, কমেন্টে। এবং তোমরা বলবা ক্যালসিয়ামের পর্যায় কত, গ্রুপ কত, তোমরা বলবা নিকেলের পর্যায় কত, গ্রুপ কত। ঠিক আছে, এটা বলে কমেন্টে জানাও, এটা গ্রুপ কয় নাম্বার গ্রুপের মৌল, এটা জানাও। পর্যায়ে সবাই পাক কয় নাম্বার গ্রুপের মৌল এটা জানাও। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত আমাদের ক্লাস। সো আমাদের পাশে থাকবেন। ওকে, অল দ্য বেস্ট।